আমরা চেষ্টা করছি যে আমাদের সাংগঠনিক কাঠামোটা পুনর্গঠন করার এবং সে প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা, কথাবার্তা, মিটিং করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সেটির একটি প্রতিফলন আমরা সামনের দিকে নিয়ে আসতে পারবো এবং আন্তর্জাতিক ইউনিটগুলো আমাদের, যেখানে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকছে, লেখাপড়া করছে, বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, বিভিন্ন পার্ট টাইম জবও তারা করছে, তাদেরকে কিভাবে একটা ইনভলভ করা যায়, তাদের কে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, তাদের সমস্যাগুলো সমাধান করার প্রক্রিয়াটা কিভাবে ফ্যাসিলিটেট করা যায় এবং গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, এই প্রশ্নে সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, মানবাধিকার, সেইটি নিয়ে আমরা কাজ করছি এবং সেই লক্ষ্যে কমিটি গঠনগুলো গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি যে এটার একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। আরেকটি হচ্ছে, আমি কিছু খোলামেলা আলোচনা করতে চাই। এই খোলামেলা আলোচনাটির জায়গা হচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী, এটি এমন নয় যে আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব, কারণ রাজনীতি শেষ পর্যন্ত অগ্রাধিকার নির্ধারণ করার বিষয়। কারণ সমস্যা তো অনেক রয়েছে, সেটি সাংগঠনিক হোক, সেটি জাতীয় হোক, প্রত্যেকটি ক্ষেত্রে। কিন্তু একজন রাজনীতিকের বা একটা সংগঠনের প্রধানতম কাজ হচ্ছে যে প্রধানতম সমস্যাগুলো চিহ্নিত করা, সময়ের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি নির্ধারণ করা, সেটির ভিত্তিতে আমাদের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নির্ধারণ করা। তো আমরা সেটির আলোকে করছি, বিদ্যমান বাস্তবতা মাথায় রেখে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো, কমিটি গঠন প্রক্রিয়া, মেয়াদ, এই প্রত্যেকটি বিষয়ে আমাদের আসলে একটি সংগঠনকে আধুনিক করার জন্য, গণতান্ত্রিক করার জন্য, পরিবর্তিত বিশ্ব বাস্তবতার উপযোগী করার জন্য আমাদের অনেক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ এবং এই জায়গায় যদি বলি যে আমাদের যে সংকটটি রয়েছে, এটি আমি একটা একাডেমিক ডিসকাশনের জায়গা থেকে বলছি, আমি বলছি না যে এটা বর্তমান সময়ে এটি বাস্তবায়িত হবে, কিন্তু এটি আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। কারণ আমরা যদি আমাদের সমস্যাগুলো না জানি, তাহলে আমাদের কিন্তু এই সমস্যা না জানলে তো সমস্যার সমাধানের উপায়